নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আজকে আসছি ইউটিউবে, তাও একটা লং ভিডিওর সাথে। তো এখানে আমি আজকে রেডি করব কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, যেটা খুবই অ্যামেজিং একটা রেসিপি। চলো শেয়ার করছি। দেখো, এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি, যেটাকে ভেজে রেখেছি। তার সাথে এখানে পাশাপাশি আছে ধনেপাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। তার সাথে এখানে একটা এক্সট্রা পেঁয়াজ ছিল, এটা থালা এমনি রেখে দিয়েছি। তার সাথে এখানে 2 চামচ মতন এখানটা গোবিন্দভোগের চাল নিয়েছি, জাস্ট রোস্ট করছি, একটু গরম করছি। তার সাথে গরম মশলা আছে, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। এখানে মশলা নিয়েছি আদা, রসুন, লঙ্কা, জিরে বাটা নিয়েছি এখানে। আর তার সাথে পাশাপাশি এটা চালটা রোস্ট হয়ে গেছে, কালারটা খুব চেঞ্জ করে নিই, তারপর এটা ভাজা হবে, তো রেখে দিয়েছি। সেই কড়াইতে এখানে নিচে তেল একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি পিস করে রাখা ছোটো ছোটো সাইজে আলু, হলুদ, লবণ দিয়ে দিয়েছি এখানটায়। আর লাল করে কড়া করে একটু ভাজবে, তো ঢেকে নিয়ে এখানটায় ভেজে নিয়েছি। তো এখন এটাকে নামিয়ে সাইডে রেখে দেবো আলুগুলো। আর এখানে গরম মশলা একটা বড় এলাচ নিয়েছি, আর এটা এখানে লবঙ্গ আর একটা দারচিনি নিয়েছি, যেটা তখন মনে ছিল না। সেই কড়াইতে এখন একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই গরম মশলাটা দিয়ে দেবো। এটা হালকা একটু ভাজা যেই হবে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানটায়। এটা পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এখানটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো মশলা দিয়ে এখানটায় লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। একটু হালকা সামান্য থেকে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা আমাদের পুড়ে না যায়। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখানে। আর এখানে কিন্তু মনে ছিল না, এখানে ধনে পাউডারটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব ঢেকে। দেখো মশলাটা অনেকটাই তেল ছাড়া শুরু হয়ে গেছে। এখানে তেলটা ছেড়ে দিলে এখানে দিয়ে দেবো মাছের মাথা দিয়ে ভালো করে এখানটা নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর তার সাথে মাথাগুলো একটু খুন্তির সাহায্যে দিয়ে এটাকে ভেঙে দেবো। আর এখানে যে গোবিন্দভোগের চালটা ভেজে রেখেছিলাম সাইডে, সেটা এখানে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখানে। আর এখন একটু দিয়ে দেবো পরিমাণ মতন জল, খুব বেশি না, খুবই কম দেবো না এখানে, সেই সামান্য দেবো যাতে চালটা গলে যায়, মানে ভাতটা যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। এখন ঢেকে দিয়েছিলাম এখানে, দেখতে পাচ্ছি এখানে অলমোস্ট ভাতটা ভালোভাবে গলে গেছে, ভাতটা হয়ে গেছে এখানে। আর এখানে মাছের মাথাটা একটু ভেঙে দিচ্ছি এখানটা। এখন দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটো কুচি, আর একটু ঢেকে দেবো এখানটাকে, যেহেতু টমেটোটা গলে যায়। তো দেখো এখন ঢাকনাটা তুলে দিয়েছি, আর টমেটোটা অনেকটাই গলে গেছে, আর তেলটা ছেড়ে দিয়েছে ভালোভাবে। তো এখানে একটু যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখানে। কারণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখতে পাচ্ছি আমার অলমোস্ট এখানে মুড়ি ঘন্ট হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে আর ধনে পাতা থেকে ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে আমাদের মুড়ি ঘন্টটাকে নামিয়ে নেব আর সার্ভ করে নেব আমাদের প্লেটে। আর যদি আমাদের ভিডিওটা খুবই পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব না করে যাবে না, আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসতে থাকবো। এখন দেখা করবো আপনার নেক্সট ভিডিও।